ইরানের অবমুক্ত সম্পদ দিয়ে মার্কিন কৃষিপণ্য কেনার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই দাবি তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। দুই দেশের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে মধ্যপ্রাচ্যের কূটনীতি, অর্থনীতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। ইরানের অবমুক্ত সম্পদের একটি অংশ দিয়ে মার্কিন কৃষকদের কাছ থেকে বিপুল পরিমাণে গম, সয়াবিন ও ভুট্টা কেনার পরিকল্পনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার রাতে মার্কিন কৃষকদের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, অবমুক্ত হওয়া অর্থ ব্যবহার করে বড় পরিসরে কৃষিপণ্য কেনা হবে এবং পরে সেগুলো ইরানে সরবরাহ করা হবে। ট্রাম্প প্রশাসনের দাবি, এই উদ্যোগ একদিকে মার্কিন কৃষকদের জন্য নতুন বাজার তৈরি করবে, অন্যদিকে ইরানের খাদ্য চাহিদা পূরণে ভূমিকাও রাখবে। তবে এই বক্তব্য প্রকাশের পরই তীব্র প্রতিক্রিয়া জানায় তেহরান। ইরানের আলোচনাকারী দলের অন্যতম প্রধান সদস্য এবং দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মার্কিন দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যে দাবি করেছে তা বাস্তবতার সঙ্গে মিল নেই। পাশাপাশি তিনি কয়েক দশকের অবিশ্বাসের প্রসঙ্গ তুলে ওয়াশিংটনের সমালোচনাও করেন। এই বক্তব্য ও পাল্টা বক্তব্যের পেছনে রয়েছে বড় ধরনের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক হিসাব নিকাশ। বিশ্লেষকদের মতে প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যে নতুন করে দীর্ঘস্থায়ী সংঘাত চান না, কারণ এতে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে এবং জ্বালানির দাম বাড়তে পারে। এদিকে সম্প্রতি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকে লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত থাকলেও বাস্তবে লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। ফলে কূটনৈতিক অগ্রগতি এবং মাঠের বাস্তবতার মধ্যে তৈরি হয়েছে এক নতুন জটিল পরিস্থিতি, যা মধ্যপ্রাচ্যের শান্তির প্রচেষ্টার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শম্পা আক্তার, নাগরিক।